বলে বাবা, বলে বাবা, যাচ্ছ কোথায়? হাতে কি ঢালবে কোথায়? বলে বাবা, বলে বাবা। বম তারক বম, তারক বম, বাবার বাড়ি। রাস্তায় রাস্তায় বাম পা, রাস্তায় রাস্তায় বাম পা। বলে বাবা, বলে বাবা, বলে বাবা। দেখি এইখানটায় বসে আগে একটু গাঁজায় দম দিয়ে নি। বাবা, শ্রাবণ মাস পড়ে গেছে। ওরে বাপ রে, কত ভক্ত, কত সাধিকাগণ আসছে আমার মাথায় জল দিতে। এই শ্রাবণ মাসে একই শ্রাবণের ধারা বয়ে চলেছে। আবার যদি এই এত জল মাথায় ঢালে তাহলে তো আমার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে, সর্দি কাশি হয়ে যাবে। হ্যাঁ, বলে বাবা, বলে বাবা। এখানে বসে বসে আগে গাঁজায় দম দিয়ে। বাবা, বাবা, ও বাবা। কি হলো বাবা? ওই চেয়ে দেখো, কত ভক্ত, কত মানে সাধিকাগণ আসছে তোমার মাথায় জল দিতে। কি বললি? সবে মাত্র গাঁজাটা টেপা শুরু করেছি, এখনো দম দিতে পারিনি, আর এর মধ্যে ভক্তরা এসে গেছো। বলে বাবা, বলে বাবা। বাবা বাবা বাবা, ওরা এসে গেল বাবা, এসে গেল। আপনি এক কাজ করুন, ওইখানটায় উঁচু ঢিপিতে গিয়ে বসুন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এমন ভক্তদের পাল্লায় পড়েছে, একটু গাঁজা মদও খেতে দেয় না, কি যে করি। হ্যাঁ বাবা ঠিক আছে। এই আমার ত্রিশূলটা কোথায়? হ্যাঁ এই যে, দাঁড়া, ত্রিশূলটা পাশে রাখি। থাক এখানে। আরে ওরা যত লোক আসছে সবার হাতেই তো ওগুলো কি? আগে ওগুলো জল আপনার মাথায় ঢালবে। ওরে বাবা রে, এত জল! কোনো চিন্তা করবেন না গুরু, একেবারে যদি ঠান্ডা কাশি লেগে যায় দুটান গাঁজায় দম দিয়ে দেবেন, দেখবেন আর কিচ্ছু হবে না। আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। বলে বাবা, বলে বাবা, বলে বাবা। আয় আয়, তোরা সবাই আয়। কি ব্যাপার, তোমরা সবাই আমার কাছে কেন এসেছো? বাবা, আপনাকে তো খুব ভক্তি করি, তাই আপনার মাথায় আমরা জল ঢালবো। ও হ্যাঁ, তা জল ঢেলে লাভটা কি? তার কারণ লাভ হচ্ছে আপনার মাথায় জল দেবো, আপনাকে সন্তুষ্ট করে আমাদের বর দেবেন। আচ্ছা আচ্ছা। এই যে মাসি, বলছি তোমরা তো সবাই জল ঢালতে এসছো, তা তোমাদের হাতে তো কারো হাতে বাঁক দেখছি না। সবাই তো বাঁকে করে জল নিয়ে আসে, বাঁক সাজিয়ে। তা বাঁক আনুনি কেন? বাঘ কি করে আনবো? অত পয়সা আমাদের আছে নাকি? বাঘ সাজাতে গেলে তো পয়সা লাগবে। এই যে একটা ভুল বললে। হ্যাঁ, আরে বাবা, এই যে তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারে কত কত টাকা দিচ্ছে, তারপরে এই কন্যাশ্রী, তারপর সবুজশ্রী, যত রকম শ্রী আছে সব শ্রীতেই তো টাকা দিচ্ছে। তা সে টাকাগুলো সব কোথায় কি করছো? ওগুলো দিয়ে বাঘ কিনতে পারোনি? কি করব? বাঘ কিনবো, সে পয়সা তো আমাদের হাতে থাকে না। তাহলে ওগুলো চলে যায় আমাদের স্বামীদের পকেটে। কেন কেন স্বামীদের পকেটে যায় কেন? বারে, তারা যেই লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আসে, সঙ্গে সঙ্গে টাকা তারা নিয়ে যায়। ওই করতে করতে তো আমাদের সংসার ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে গেছে মানে কি করে ফুটো হয়েছে? ওই তো, ওই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা
বা সরকার থেকে সবুজশ্রী অন্যান্য যেসব টাকা পাই সবাই স্বামীদের পাশাই দিতে হয়। কেন কেন স্বামীদের পাশে দিতে হয় কেন? তার কারণ তারা ওই টাকা দিয়ে চুল্লু গাঁজা মদ এগুলো খায়। হ্যাঁ, এ তো খুব খারাপ। খারাপ কেন বাবা? এ তো আপনার কাছ থেকেই শিখেছে। আমার কাছ থেকে? হ্যাঁ, আপনি তো গাঁজা মদ খেয়ে পড়ে থাকেন। গুরু, আপনার ভান্ডার এবার ভুলে যাবে, মুশকিল হয়ে যাবে গুরু। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তোমরা এক এক করে আমার মাথায় জল দাও, এক এক করে এসো। ঠিক আছে বাবা। বাবা রে, কি পচা পচা গন্ধ রে। এই চেলা, আগে গুরু এই আমার মাথায় কি ঢাললো? গুরু দেখলাম তো জলই ঢাল। বাবা রে, কি গন্ধ। এই তুমি আমার মাথায় কি ঢেলেছো? আগে আমাদের ওই পচা ডোবা আছে, ওই পচা ডোবার জল আপনার মাথায় ঢেলেছি। বাবা রে, ছি ছি ছি, কি গন্ধ। সবাই তো গঙ্গার জল নিয়ে আসে, আর তোমরা পচা জল। কি বলছেন বাবা? এটা তো ভালোই শুদ্ধ জল। ওই জলে সবাই যত কিছু মরা আছে সব ফেলে, তারপরে যত আবর্জনা ওই জলে ফেলে। কত দেশ দূরান্ত থেকে এসে ওই জল নিয়ে এক এক ঢোক খায়, আর সবার রোগ ভালো হয়ে যায়। ওই জন্য আপনার মাথায় ওই জলটা ঢেলেছি বাবা। আমি কি কোনো অন্যায় করেছি? না মানে না না, তুমি তেমন কিছু অন্যায় করনি বাবা। তাহলে আমার প্রণাম নিন এবার, আর আমাকে বর দিন। বলো বলো কন্যা, তুমি কি বর চাও? বাবা, আমাকে না ওই আমার বিয়ে ঠিক হয়েছে তো, তাই 3 থাক গহনা আর একটা বেনারসি শাড়ি দিতে হবে বাবা। 3 থাক গয়না মানে? হাতে কানে গলার আর একটা বেনারসি শাড়ি। গুরু, আপনাকে এবার ফকির করে দেবে গুরু। এরা যে আরম্ভ করেছে, আপনার কৈলাস বেচেও কাজ হবে না গুরু। না 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 না, অত সব আমি দিতে পারবো না। আপনাকে দিতে হবে, তা না দিলে এই আমি ধন্যায় বসলাম। এই মরেছে রে, এখন আমি কি করি? হ্যাঁ, হয় আমার বর দিন, আর না হয় আমি ধন্যায় বসলাম। যতক্ষণ না দেবেন ততক্ষণ আমি এখান থেকে উঠবই না। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, দেখছি কি করা যায়। নেক্সট নেক্সট কে আছে? এসো। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এই মাথায় জলটা দাও। হ্যাঁ, দিচ্ছি। কি বাবা, আমার জল দেওয়া তো হয়ে গেছে। এবার বাবা আপনি আমাকে আমার প্রণাম নিন আর আমাকে বর দিন। বলো, তুমি কি চাও? আগে আমি তো ওই মোবাইল ছবি পোস্ট করি, তাই বাবা আমাকে একটা ভালো দেখে স্মার্টফোন দিন না বাবা। গুরু, খবরদার ওই ফোন দেবেন না। কেন কেন? ওই ফোনের দাম জানেন? 1 থেকে 1.5 লাখ টাকা। না 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 না, অত দামিও ফোন দেওয়া যাবে না। আর তাছাড়া ওইসব ফোন এখন বাজারে বিক্রি হচ্ছে না, ওসব ফোন এখন চলবে না। না না বাবা, আমার কতদিনের শখ, আমি ওই স্মার্টফোন দিয়ে ছবি তুলে পোস্ট করব। গুরু, খবরদার বউদের মেয়েদের ফোন দেবেন না। কেন? আপনি জানেন ওই বউয়েরা আজকাল কি করে? কি করে? ওই বউয়েরা ওই নোংরা নোংরা ছবি তুলে, আজে বাজে ছবি তুলে পোস্ট করবে, আর তাই দেখে ছেলে মেয়েরা খারাপ হয়ে যায়। খবরদার দেবেন না। না না না, শোনো কন্যা, এ ফোন তোমাকে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে তুমি
নিশ্চয়ই এই ফোন নিয়ে ওই নোংরা নোংরা ছবি তুলবে আর পোস্ট করবে। না না বাবা, আমি তেমন কাজ করব না। আমি অত অসভ্য মেয়ে আমি নই। আমি শুধু একটু ওই কাপড় চোপড় খুলে ছবি তুলবো। ছি 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 ছি। বসো বসো বসো। বাবা রে, আয় আর কে আছে, তাড়াতাড়ি এসো। আমাকে আমাকে আবার স্কুলে যেতে হবে। বাবা, আপনি আবার স্কুলেও যান নাকি? হ্যাঁ, স্কুলে যেতে হবে। তার কারণ স্কুলের সব ছেলেপেলেরা সবাই মিড ডে মিল খাচ্ছে, সেগুলো নাকি মাস্টাররা ফাঁকি দিচ্ছে, ওগুলোকে আমার দেখতে হবে। মরেছে বাবা ভোলানাথকে জীবনে শ্মশান ছাড়া কোথাও যেতে দেখিনি, আর উনি এখন স্কুলে যাবে। হ্যাঁ, নেক্সট। জয় বাবা ভোলানাথ। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, এ কি তুমি তুমি আমার মাথায় কি ঢাললে মা? বাবা, আমি আপনার মাথায় গরম জল ঢাললাম। কি বললে? গরম জল? হ্যাঁ, আমি কত কষ্ট করে বাড়ির থেকে জল ফুটিয়ে আমি এই ফ্লাক্সে করে নিয়ে এসেছি, আপনার মাথায় দিলাম। জল ঢালার কি সিঁড়ি দেখো, সবাই কি সুন্দর করে বাঁকে করে কলসি ভরে জল নিয়ে আসে, আর এরা দেখো জল নিয়ে এসছে। কেউ ফ্লাক্সে, কেউ হটফটে, কেউ কুমন্ডল, কেউ আবার বোতলে করে। হায় হায় রে, এই সব চলে গেল দেখছি। কেন, আমি কি অন্যায় করেছি? এটা শ্রাবণ মাস, বাবার মাথায় কত ভক্তরা জল ঢালছে, আর ওই ঠান্ডা ঠান্ডা জল ঢেলে বাবার হয়তো সর্দি কাশি নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাই বাবাকে বাঁচানোর জন্য আমি গরম জলটাই ঢেলেছি, তাই না বাবা? এত জল রেখে গরম জল, এতে আমার কি হবে? বাবা, তেমন কিছু হবে না বাবা। ওই গরম জল ঢাললে আপনার মাথার চুল সব উঠে যাবে। এতদিন মর্তের মানুষ আপনাকে ভোলে বাবা বলে, এরপর থেকে ন্যাড়া বাবা বলবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো মা, তুমি কি চাও? বাবা, আমি চাই আমি যেন লাখপতি কোটিপতি এবং তার উপরের প্রতি ঘরে যেন আমার বিয়ে হয়, আমার যেন অনেক অনেক কিছু থাকে, আর এমন সংসারে আমার বিয়ে দেবে যেন কোনো ঝামেলা না থাকে, শ্বশুর শাশুড়ি যেন মোটেই না থাকে। তার কারণ হচ্ছে ওই শ্বশুর শাড়ি থাকলে যত ঝামেলা, ওই ঝামেলার মধ্যে আমি থাকতে পারবো না। ঠিক আছে মা। এই ভিঙ্গি, আগে কি করি বলতো? কর্তা, যা চাই দিয়ে দিন, নতুবা না এরা আপনার ওই লম্বা লম্বা চুল জট ধরে টানবে, এমনকি আপনার ওই পরনের কাপড়ও খুলে নিতে পারে। আরে বাবা, এসব বেকায়দা সাংঘাতিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে আমি বর দিলাম, তুমি যেন আমার মতন একটা স্বামী পাও। তার কারণ আন্ডার প্যান্ট পরে খালি গায়ে এখানে ওখানে চিত হয়ে পড়ে থাকবে, তোমার কোনো ঝামেলা হবে না। আর মা, আমি বর দিচ্ছি, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ওই যে আজকালে কি প্যান্ট পরে যেন, ছেঁড়া ভোড়া প্যান্ট, আগে ওই কি প্যান্ট যেন ড্যামেজ ড্যামেজ প্যান্ট, ওই ড্যামেজ প্যান্ট পরে, হ্যাঁ ওই ড্যামেজ প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে তুমি ঘুরে বেরিও মা। বাবা প্রণাম হই। এই নেক্সট। বাবা, বাবা না বলে তাড়াতাড়ি করে জল ঢালো, আমার সময় কম। আবার আবার এদিকে আমার আবার টাইম হয়ে গেছে, সেখানে যেতে হবে। কোথায় বাবা? আগে বাবা আবার এই মাঝে মধ্যে একটু এখানে ওখানে না গেলে ভালো লাগে না, ও তোমাদের বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, এবার আপনি আমাকে বর দিন। বর তো দেবো মা,
তা তুমি কি আমার মাথায় জল ঢেলেছ? আমি তো ঠিকই পেলাম না। হ্যাঁ, জল তো ঢাললাম, এই যে নিয়ে এসেছি, এই যে জল, তেঁতুল গোলা জল। তেঁতুল, ওই জন্য টক টক গন্ধ বেরোচ্ছে। তা মা, হঠাৎ করে তুমি এই এত বড় পাত্রে করে তেঁতুল গোলা জল নিয়ে এসছো, তোমার আনতে কষ্ট হয়নি? না বাবা, এই তেঁতুলগুলো জল বাড়ির থেকে বয়ে নিয়ে এসেছি, তেমন কষ্ট হয়নি। এ মানে এই কুমড়োর তলা তো ফুটো ছিল, ওই একটু একটু পড়তে পড়তে সবই পড়ে গেছে, ওই কোনো রকম 2-1 ফোঁটা ছিল। তা মা, তুমি আমাকে তেঁতুল গোলা জল ঢাললে কেন? বাবা, আজকাল আপনি যা খাচ্ছেন সবই তো ভেজাল, আর আপনি তো ওই ভাং ধুতরা গাঁজা মদ এগুলোই খান। ওগুলো খেয়ে খেয়ে আমাদের মর্তের অনেক মানুষ মারা যাচ্ছে। আপনাকে তো খুব ভালোবাসি বাবা, তাই যাতে আপনি না মরেন সেই জন্য এই তেঁতুল গোলা জল আপনার মাথায় ঢেলেছি। তার কারণ তেঁতুল গোলা জল ঢাললে এই যে আপনি বিষ খান, ওই বিষে বিষে বিষাক্ত হয়, এই জন্য আপনাকে তো আর মরতে দিতে পারি না। বাহ বাহ, এত ভক্তি! ঠিক আছে মা, তুমি কি বর চাও বলো? বাবা, আমি বর চাই আমার স্বামী এক্সচেঞ্জ করে দিন বাবা। স্বামী এক্সচেঞ্জ করব? তুমি না বিয়ের আগে আমার কাছে এসেছিলে ওই ছেলেকে বিয়ে করার জন্য বর চাইতে? না বাবা, বলো ভুল করেছিলাম বাবা, ওই বর আমার চাই না বাবা। আমার যা টাকা পয়সা আছে সবই আমার ওই স্বামী মদ খেয়ে সব শেষ করে দিয়েছে। কেন? আপনার বরে পেয়েছি না, ও তো আপনার মতোই হবে। হায় হায় রে, এটাও আমার। ঠিক আছে মা, তাহলে তুমি যেটা চাও তোমার মনোবাসনা পূর্ণ হোক। এই ভেঙ্গি, আর কেউ আছে নাকি? হ্যাঁ, এই আর কেউ আছেন? নেক্সট। ঠিক আছে, যাই বাবার মাথায় জলটা ঢেলে আস। এই এই এই, তুমি এমন করে টাল খাচ্ছ কেন? বাবা এটা তুমি কিছু মনে করো না বাবা, এটা সামথিং ব্যাপার বাবা। কেন? আমি সবসময় এরকম টাল খেয়েই থাকি বাবা। ও বাবা, আজ আমি তোমার কাছে এসেছি, আমাকে একটা জিনিস দিতে হবে, সেই জন্য এসেছি। জিনিস দিতে হবে? দাও বাবা, আগে তোমার মাথায় জলটা ঢেলে দিই, পরে আমি তোমার কাছে চাইব। ঠিক আছে। বাবা রে, এ কি বিশ্রী গন্ধ! হ্যাঁ ভেঙ্গি, তুমি কোনো গন্ধ পাচ্ছ? ও যে বাবা, কেমন গুড়গোলা গুড়গোলা গন্ধ মনে হচ্ছে। এই এই হচ্ছে কথা হচ্ছে, তুমি আমার মাথায় এগুলো কি ঢাললে? আগে বাবা, আমি যেটা খাই সেটাই তোমার মাথায় ঢেলে দিয়েছি, চুল্লু। ওরে বাবা রে, শেষকালে তুমি আমার মাথায় চুল্লু ঢাললে? আপনাকে আজকাল কিছু খেতে হবে না, এমনি নেশা হয়ে যাবে বাবা। আমার প্রণাম নাও বাবা, আর আমাকে একটা বর দাও। কি বর চাই বলো? বাবা, আমি গাঁজা খেতে গিয়ে গাঁজার কলকেটা ফেটে গেছে, ভেঙে গেছে বাবা, তাই তোমার এই গাঁজার কলকেটা আমাকে দাও বাবা। ভেঙ্গি রে, এ কি বলছে? ওরে, তোকে গাঁজার কলকে দিলে আমার কি হবে? এখন স্বর্গে গাঁজার কলকের খুব অভাব। তোদের মা দুর্গা সব এক এক করে কলকেগুলো সব সেরে রেখেছে রে, এইটা কোন রকমে বাঁচিয়ে রেখেছি, এ দেওয়া যাবে না বাবা, যদি তুমি কলকে না দাও, তাহলে কলকে কেনার টাকা দাও বাবা, তাহলে আমার হয়ে যাবে। গুরু, তোমার এই যে কলকে, এটা তো সোনার কলকে। এখন মর্তে সোনার কত দাম জানো? 1,05,000 করে চলছে। তার মানে তোমার এই কলকের দাম না হলো প্রায় 5 লাখ টাকা হবে। ওইটাও চাইছে। হ্যাঁ, কি হবে? এখান থেকে কেটে পড়তে হবে, নতুবা চাইতে চাইতে ওরা যে আরো কি চাইবে তা জানে না। বাবা, ও বাবা, হয় আমার কলকে দাও, নতুবা আমার ওই
তুমি ওই কলকে কেনার টাকা দাও, চলো। এই বাবা পালিয়ে গেল, পালিয়ে গেল, ধর 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 ধর। বাবা, বাবা পালিও না বাবা, আমার কলকে দিয়ে যাও বাবা। বাবা বাবা আমাদের সোনা গহনা দিয়ে যাও। এই পালা 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 পালা, ওরে বাপরে। বাবা বাবা যেন, ও বাবা, ও বাবা ভোলা, বাবা ভোলা, ও বাবা ত্রিশূলধারী বাবা, ওরে আমার কাজার কলকে দিয়ে যাও। এই ধর ধর, উঠে যাচ্ছে, ধর ধর। পালা পালা ভৃঙ্গি পালা, তাড়াতাড়ি পালা। এই বাবা পালিয়ে গেছে, আর যাওয়া যাবে না। ওরে বাবা রে বাবা, ওরে ওরে ভৃঙ্গি, গুরু ভৃঙ্গি রে, তাড়াতাড়ি এক কলকে গাঁজা বানা, আমার আর হচ্ছে না, গাও তো ব্যথা হয়ে গেছে। ওরে বাবা, গুরু দেখেছো গুরু, আজ ভক্তের চাপে ভগবানও কাঁপে। আজ দেখো ভক্তের দৌরত্বের জন্য তোমাকে পালিয়ে ব্যস্ত হয়েছে, তাই নয় রে? ওরে ভক্তের ভয়ে ভগবান পালায়, দরকার নেই, ওরে দরকার নেই। এবার আমার লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, মর্তের কোনো মানব যেন আমার মাথায় জল না দিতে আসে, বুঝলে? ওরে বাবা, এই যাত্রা বেঁচে গেছি, চল চল আমরা ওই নন্দন কানন ওপারে গিয়ে বসে বসে একটু ভালো করে গাঁজা খাই, চল। তাই চলো গুরু, তাই চলো।